আমরা যদি সত্যি ইংরেজিটা প্রপারলি শিখতে চাই তাহলে ইংরেজি গ্রামারে অক্সিলারি ভার্বের বিকল্প আর কিছুই নেই। সেই অক্সিলারি ভার্বগুলোকে কেন্দ্র করেই দ্য মেথড অফ লার্নিং ইংলিশ। মনোযোগ সহ মাত্র 10টি নিয়ম বা মেথড ফলো করলে কোনোদিনই ইংরেজির বেসিক সমস্যা পড়তে হবে না ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। Welcome back to Masum's tutorial. Masum's method of learning English এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ও 4 ধারাবাহিক টিউটোরিয়ালগুলো যাদের এখনও দেখা হয়নি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যাতে পার্ট 1 টু পার্ট 4 দেখে নিতে পারেন। তাহলেই আজকের টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে, পাশাপাশি ইংরেজির সকল বেসিক সমস্যাগুলো দূর হয়ে যাবে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে সর্বদা এস বা ইয়েস যোগ করতে হয়। ফর এক্সাম্পল, রহিম ইটস রাইস, হি গোজ টু স্কুল, সাবিনা রিডস আ বুক, শি ডাজ দ্য ওয়ার্ক, দ্য ম্যান হেল্পস দ্য পুয়ার, দ্য বয় প্লেজ ফুটবল, দ্য গার্ল ড্রাইভস দ্য কার। উক্ত সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 2। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাও তারপরে নো অথবা নট বসিয়ে নেগেটিভ করে নাও। ফর এক্সাম্পল, আই এম রিডিং বুক, আই এম নট রিডিং বুক, কোয়েল ইজ টেকিং টি, কোয়েল ইজ নট টেকিং টি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, উই শ্যাল গো টু কলকাতা নেক্সট সানডে, উই শ্যাল নট গো টু কলকাতা নেক্সট সানডে। মনে রাখবে, দুটি ফিনিট ভার্ব বা দুটি অক্সিলারি অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখনোই পাশাপাশি বা একসাথে বসে না। তবে দুটি ভার্ব কখনো একত্র পেলে ধরে নিতে হবে প্রথমটি অক্সিলারি এবং দ্বিতীয়টি প্রিন্সিপাল ভার্ব, কেননা অক্সিলারি ভার্ব সর্বদা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে। যেমন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ বেসিক নলেজ অফ ইংলিশ, ইউ উইল সলভ দ্য প্রবলেম, আই উড লাইক টু ট্রাভেল, হি নিডস গো টু ঢাকা। উক্ত সেন্টেন্সগুলোতে যথাক্রমে ক্যান, শুড, উইল, উড, নিড এগুলো অক্সিলারি ভার্বস, পক্ষান্তরে ডু, হ্যাভ, সলভ, লাইক, গো এগুলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 3। অক্সিলারি ভার্ব ছাড়া যত বাক্য পাও সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী মূল ভার্বের পূর্বে ডু নট, ডাজ নট, ডিড নট বসিয়ে নেগেটিভ করে নাও। ডু ডাজ নিবে প্রেজেন্ট টেন্সে এবং ডিড নিবে পাস্ট টেন্সে। মূল ভার্বের শেষে অ্যাস বা ইয়েস না থাকলে নিবে ডু এবং মূল ভার্বের শেষে অ্যাস বা ইয়েস থাকলে নিবে ডাজ। ফর এক্সাম্পল, I eat rice, I don't eat rice, he goes to school, he does not go to school, they played football yesterday, they didn't play football yesterday. একটা কথা মনে রাখতে হবে, সবখানে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে মূল ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম হবে। আবার বলছি, ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট হবে যেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেখানে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 4। যে সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব নেই সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বই মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কথায় আছে, জীবনে বাঘ নেই সে বনে শিয়ালি রাজা। তাই মনে রাখবে, প্রিন্সিপাল ভার্ববিহীন সেন্টেন্সে অক্সিলারি ভার্বই মূল ভার্ব। ফর এক্সাম্পল, আই এম আ টিচার, উই হ্যাভ আ গার্ডেন, সাবিনা হ্যাড আ মোবাইল ফোন, উই ডু দ্য ওয়ার্ক, শি নিডস সাম মানি। উক্ত সেন্টেন্সগুলোতে যথাক্রমে এম, হ্যাভ, হ্যাড, ডু, নিড যদিও তারা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, কিন্তু সেন্টেন্সে অন্য কোনো ভার্ব না থাকায় অক্সিলারি ভার্ব হওয়া সত্ত্বেও মূল ভার্বের জায়গা দখল করে বসে আছে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 5। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব না পাও, মনে মনে ওই অক্সিলারি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে নেগেটিভ করে নাও। আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ধরেও নেগেটিভ করা যায়। ফর এক্সাম্পল, I have a pen, negative, I don't have a pen, or I have no pen. He has a garden, negative, he does not have a garden, or he has no garden. We had a cow, negative, we didn't have a cow.
We do the work. Negative, we don't do the work. He does the sum. Negative, he does not do the sum. They did the work accordingly. They didn't do the work accordingly. I need your help. I don't need your help. She needs money. She doesn't need money. তবে মনে রাখতে হবে ডু ডাজ ডিড এর ব্যবহার হবে যেখানে মূল ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে সেখানে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 6। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাও ওই অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ করে নাও। ফর এক্সাম্পল, হি ইজ ওয়াচিং টেলিভিশন। ইন্টারোগেটিভ, ইজ হি ওয়াচিং টেলিভিশন? ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক? We shall go to Dhaka. Shall we go to Dhaka? He cannot solve the problem. Can't he solve the problem? You should not do the work. Should you not do the work? The method of learning English 7. যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না পাও সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী সেন্টেন্সের পূর্বে ডু ডাজ ডিড ডু নট ডাজ নট ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করে নাও। ফর এক্সাম্পল, আই ইট রাইস। Interrogative, do I not eat rice? He goes to school. Does he go to school? They played football yesterday. Did they play football yesterday? Do ও does আসবে প্রেজেন্ট টেন্সে এবং did আসবে পাস্ট টেন্সে। মূল ভার্বের শেষে as বা yes থাকলে does আসবে আর as বা yes না থাকলে do আসবে। Like this, I do the work. Do I do the work? He does the work. Does he not do the work? They did the work. Did they do the work? Always we should remember that do does did do not does not did not আছে যেখানে সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেখানে। The method of learning English 8. Have has had আছে যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেখানে। আবারও বলছি, হ্যাভ হ্যাজ হ্যাড আছে যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেখানে। ফর এক্সাম্পল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ গন টু ঢাকা। উই হ্যাড টেকেন হিম টু দ্য হসপিটাল। উই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দে মাইট হ্যাভ রিচড অ্যাট হোম বাই দিস টাইম। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 9। টু বি ভার্বের পরে হয়তো মূল ভার্বের আইএনজি ফর্ম হবে নয়তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি ভার্বের আইএনজি ফর্ম হয় তাহলে বুঝতে হবে এটা টেন্সের 6টি কন্টিনিউয়াস ফর্মের যে কোনো একটি, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে বুঝতে হবে তা পেসিভ ফর্মে রয়েছে। এক্সাম্পল, কন্টিনিউয়াস টেন্স, আই এম ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ রাইটিং আ লেটার, দে আর প্লেইং ফুটবল, শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, দে ওয়ার ক্রসিং দ্য রোড, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, ইউ উইল বি ক্যাচিং ফিশ, I have been doing the work since January. He has been waiting for you for 2 hours. They had been playing cricket before you came here. We should have been working in this project more than 2 hours. Like this. এছাড়াও টু বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য ম্যান ওয়াজ এডুকেটেড, দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য বয় ইজ অ্যাডিক্টেড। The method of learning English 10. মডাল অক্সিলারি ভার্বের পরে সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তবে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফর এক্সাম্পল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি কুড প্লে ক্রিকেট, শি উইল গো টু কলেজ, উই শুড গো টু হসপিটাল, ইউ মে গো নাও। এবার মডাল অক্সিলারি প্লাস বি প্লাস B3। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ক can be done by him. The decision should be taken by authority. Like this. পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।